আবির, তুই প্লিজ এসবের মধ্যে আর ঢুকিস না। আর মা, তুমি এই নিয়ে আর কোনো কথা বাড়াবে না, বাস। আচ্ছা, তুই বললে ঢুকবো না, কিন্তু আমি মন থেকে তোর পাশে থাকতে চাই পূজা। তুই না চাইলেও আমি কিন্তু তোর পাশেই থাকবো, যেমন সব সময় ছিলাম। তুই হয়তো কোনোদিন বুঝিসনি, কিন্তু আমি তোর পাশেই ছিলাম। মা, ও মা, শোনো না। এই অনি, তোর সাথে আমার কথা আছে। হ্যাঁ বল, কি কথা আছে? কি কথা তুই বুঝতে পারছিস না, নাকি সব বুঝেও মুখ বন্ধ করে রাখবি বলে ঠিক করেছিস? শোনি, এখনো সময় আছে। তুই কি চাস আমাকে খুলে বল তো, পরিষ্কার করে। ভালো কথাই বলছি, কিন্তু পরিষ্কার করে খুলে বল। মানে তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি আবার কি চাইবো? প্রশ্ন দিয়ে প্রশ্ন এড়িয়ে যাস না অনি। কোনো বড় বিপদ ঘটে যাওয়ার আগে আমাকে সবটা বল, নইলে আমি চাই না এমন আবার কোনো দিন আসুক যেদিন আবার তোকে আমার হাতে শাস্তি পেতে হয়। কিসের শাস্তি? দিদি কোন কথার কথা বারবার বলছে? হ্যাঁ, কি জিজ্ঞেস করছে তোকে? আমাকে বল, কি করেছিস তুই? আমি জানি না মা, বিশ্বাস করো আমি জানি না। কেন দিদি আমাকে এত সন্দেহ করে? আমি বিশ্বাস করো জানি না। তুই সত্যি জানিস না? ছাড় দিদি, আমি জানি না। তোরা সারা জীবন আমাকে ভুল বুঝেছিস, আমাকে সন্দেহ করেছিস, কিন্তু বিশ্বাস কর দিদি, আমার কিচ্ছু লুকানোর নেই। আমার আর ভালো লাগে না। এই অনি, অনি, কি রে, তোকে এত করে বললাম আমার গাড়িতে উঠলি না কেন রে পূজা? কারণ আমি কারোর কাছ থেকে ফেভার নিই না, তাই। ও, তা আমার কাছেও নিবি না? না, তুই আমার কলেজের ভালো বন্ধু আবির, তা বলে কি আমি তোর কাছ থেকেও ফেভার নেব? তাহলে সেদিন আমার গাড়িতে উঠলি যে, রাত্রিবেলা আমি তোর বাক্সপত্র গুটিয়ে তোকে বাড়িতে ড্রপ করে দিয়ে এলাম, তাহলে সেটা তো ফেভার নেওয়াই হলো। হলোই তো, ওটা তোর দয়ার দান ছিল। উড়ান জমজমাট সপ্তাহ, সোম থেকে রবি প্রতিদিন রাত ৮টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।